শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি রাত থেকে উঠে পড়েছি, উঠে রুটির তরকারি করছি। দেখুন, আমাকে তো রাত থেকে উঠেই রান্না করতে হয়, যেহেতু কলেজে নিয়ে যাবে। তো এখানে আমি রুটি তরকারি করে নিচ্ছি। এই যে ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে করলে একটু সবাই খেতে পছন্দ করে। এখানে পাশে তরকারি আছে। তো দেখুন, আমি রান্না বান্না করছি, টিফিন দিয়ে দিচ্ছি। ওর বাবাও নিয়ে যাবেন, মেজো মেয়ে যাবে। তো দেখুন, সবার জন্য রান্না করতে হয়। চলে এসেছি এক গ্লাস ছাতুর শরবত করতে। এই ছাতুর শরবতটা কিন্তু খুবই উপকারী। তো আমি তো আগে জানতাম না, এখন আমি কিন্তু এখান থেকে বাঙালি দোকান থেকে পাওয়া যায়, তার জন্য আমি এনে এখানে ইউজ করি। বেশ ভালো একদম। তো ছাতু শরবত খেলে কিন্তু খুব উপকারী একদম। তো দেখুন, এখানে বাইরে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় আমি সব তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। জামা কাপড় তুলে নিয়েছি, বাইরে বৃষ্টি, কেননা একটু ছিটা মারলে ভিজে যাবে। তারপরে বিছানা গুছিয়ে নিয়েছি। দেখুন, চলে এসেছি, একটু চা করছি। চলে আসুন আমার সকল বন্ধুরা চা খেতে। এই দেখুন, আমি সব কিছু জামা কাপড় ধুয়ে টয়লেট বাথরুম পরিষ্কার করে পুজো দিতে এসেছি, কিন্তু এমন জায়গাতে মোবাইলটা রেখেছি উল্টো হয়ে গেছে, কিন্তু আমার পুজোর কাছে যে দেখাবো সেই হিসেবে কিন্তু রাখার জায়গাটা নেই। চলে এসেছি বন্ধুরা, কাজ সেরে বাথরুমে সব কিছু ধোয়া মোছা করে একদম স্নান করে পুজো দিয়ে দিয়েছি। তো দেখুন, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন স্কুলে যাব, পিউকে রেডি করেছি। পিউ তো এক্সাম চলছে, পিউ তাড়াতাড়ি চলে এসছে, এসে স্নান হরি করে খাওয়া দাওয়া করে নিয়েছে, আর ওকে নিয়ে যাব। তো আজকে পিউ খেয়েছে ফ্রায়েড রাইস, মানে সবজি ছিল সব রকমের, তো অল্প করে ভাত করে মা মেয়ের জন্য অল্প কিছুটা বানিয়ে দিয়েছি। খেয়েছে তো এইটুকু বাস। আমার হাতে একটা শেফ টিফিন দেখতে পাবেন, আর এখানে কালোটা দেখা যাচ্ছে, কড়াইতে গরম লেগে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, বাথরুমে একটু কাজ করছিলাম, ওর জন্য ঘেমে গেছি। আর পিউকে এখন ছেড়ে আসি, পিউতে এক্সাম, তো এখনও অনেক কাজ বাকি আছে। আর এইমাত্র কিন্তু বৃষ্টি নেই, তাই ভালো লাগছে, অনেক দিন পরে না, খুব ভালো লাগছে। তো যাই হোক, সঙ্গে থাকুন, পিউকে ছেড়ে আসি। পিউ এখন বসে এখানে কি করছে জানেন তো? জুতো করছে। চলুন, এখন পিউকে ছেড়ে আসি, বাকি ঘরের সব কাজ করব, সঙ্গে থাকুন। পিউকে স্কুলে নিয়ে যাচ্ছি, পিউ স্কুলে যাচ্ছে। এইমাত্র বৃষ্টিটা নেই, বেশ ভালো লাগছে আজকে। এই যে পিউর এক্সাম, সবাই একটু আশীর্বাদ করুন। দেখুন, হাজমলা কিনেছে, ওটা দেখাচ্ছে। তো এইমাত্র বৃষ্টি নেই, আর বাইরে কিন্তু গরমটা প্রচণ্ড লাগছে, কেমন একটা ঘেপ ঘেপ লাগছে, বেশ ভালোই লাগছে। অনেক দিন পরে বাইরে বৃষ্টি নেই না, ভালো লাগছে। চলুন পিউকে ছেড়ে আসি। দেখুন কত সুন্দর রাস্তা লাগছে, বৃষ্টি নেই, কিন্তু এইদিকে দেখুন এখনও কাদা কাদা। আর রাস্তায় কত কুকুর দেখুন। এইগুলো কিন্তু কিছু করে না, কামড়ায় না, একদমই বাচ্চাদেরকে কামড়ায় না, কিচ্ছু করে না, এত ভালো। তো মাঠে দেখুন কেমন ঘাস হয়ে গেছে, ঘাস কাটা হচ্ছে এই জন্য। দেখুন, স্কুল থেকে চলে এসেছি, এসে জামা কাপড় শুকনো করতে দিচ্ছি। তো এইখানে আমাদের রান্নাঘরটায় উপরে উঠে তারপরে কিন্তু কাপড় দিতে হয়, কেননা এখানে সেরকম কাপড় শুকনো করতে আমার কিন্তু সেভাবে কিন্তু সেরকম নেই, সিস্টেম নেই। তো ফ্ল্যাটের মধ্যে এইরকমই দেখতেই পাচ্ছেন, তো তার জন্য আপনাদেরকে একটু শেয়ার করলাম। দেখুন, পিউকে আনতে যাচ্ছি। বাইরে কিন্তু আজকে রোদ হয়েছে বলে কত ভালো লাগছে, আমার তো খুব খুশি, বাচ্চারা সবাই খুশি, যেহেতু অনেক দিন পরে হয়েছে না। তো এত ভালো লাগছে, এত ভালো লাগছে, খোলা আকাশের নিচে কতটা ভালো লাগছে। দেখুন, সবাই এখন স্কুলে আনতে যাচ্ছে। পিউর হাফ ডে, খাওয়া দাওয়ার দেখায়নি, তখন এলবি চলছে, খাওয়া দাওয়া দেখায়নি। খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে বাসন ধুয়ে সব করে এসেছি। দেখতে পাচ্ছেন তো কতটা আকাশের নিচে ভালো লাগছে, খোলা আকাশের নিচে, আমার তো বেশ ভালো লাগছে। দেখুন, স্কুল ছুটি হয়ে গেছে পিউকে নিয়ে, এখন তো হাফ ডে, পিউর এক্সাম চলছে, তার জন্য হাফ ডে ছুটি। এই দেখুন, ঘরে এসে আবার ঝাড়ু মারলাম,
কেননা পিউ তো হাফ ডেতে চলে এসছে, ওর জন্য আমি এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর পিউ কিন্তু এই কদিন এখনও 10 তারিখ পর্যন্ত এক্সাম হবে। বন্ধুরা, মেয়েরা নাস্তা করে নিয়েছে, আর পিউও পরে এসে নাস্তা আবার করেছে। ওর বান্ধবীর ঘরে গিয়েছিলাম, মানে স্কুল থেকে, ওখানে আমি আর ভিডিও করিনি, কারণ একটা ফোনে কিছু দরকার ছিল। তো যাই হোক, বেশিক্ষণ থাকিনি, তো একটু বসে কথা বলে ওখান থেকে চলে এসেছি। আর এসে মেয়েদেরকে আবার হরলিক্স দুধ করবো বলে হরলিক্স নেই, তো 2 দিন ধরে হরলিক্স আনবো বলে ভুলে যাচ্ছি। সেদিনকেও একটা ভিডিওতে বলেছিলাম, কিন্তু আমি ভুলে যাচ্ছি। তো যাই হোক, এখন মাসি মার্কেট করব মাসের শেষের দিকে। তো বুঝতেই পারছেন যে মধ্যব্যক্তিদেরকে প্রবলেম। এবারে আমরা বোম্বেতে আছি বলে যে আমরা বড় লোক, ধনী লোক, একদমই না। যেটা কামাই আমাদের কাছে কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে। যেহেতু আমার সবচেয়ে বড় প্রবলেম হলো খাওয়া থেকে আমার মেয়েদের পড়ার খরচাটা প্রচণ্ড খরচা। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে সেটা বলে আর কিছু নেই, যে যার সংসারে যে যার খরচা। তো একটা মানুষ কামাচ্ছে শহর বাজারে, বুঝতেই পারছেন, জল তো মানে জল থেকে কাচড়া ফেলার পর্যন্ত খরচা। তো যাই হোক, এখন যতটুকু দরকার কিনে নিয়ে আসি, আর সন্ধ্যা মেয়ে দিয়ে দিবে, কেননা আমি ড্রেসটা চেঞ্জ করছি, আবার এসে ড্রেস চেঞ্জ করব। তো এই জন্য এখনই ভাবছি, আর এখন আমি আর সন্ধ্যাটা দিচ্ছি না, ওদেরকে বলবো। চলো, ওদের নাস্তারই হয়ে গেছে, আমি আর চা খেলাম না। অনেকের ভিডিও দেখলাম আর নিজের ভিডিও ছাড়লাম, অনেকের ভিডিও দুটো মোবাইল চালু করে দেখলাম। সঙ্গে থাকুন, বাজার থেকে ঘুরে আসি যতটুকু দরকার, পরে একদিন পুরো মাসি মার্কেট লিখবো। আর মশলাপাতি আমি কিন্তু বৃষ্টির জন্য কম আনছি, যেহেতু বৃষ্টির জন্য মশলাপাতি বেশি রাখা ঠিক না, তাই অল্প অল্প আনছি। সঙ্গে থাকুন। দেখুন, বাজারে চলে এসেছি। বাজারে এই সময়টায় বৃষ্টি নেই, তার জন্য একটু ভিডিও করেছি। আর সব কিছু সবজি সাইডে চলে গেছিলো। আমি কিছু মুদিখানা দোকানেও যাব, যতটুকু দরকার নিয়ে এসেছি। দেখুন, এখানে সবজি আর যা যা দরকার ছিল আমার, হরলিক্স, সয়াবিন, নুন, আর এখানে সবজি। আর দেখুন, সন্ধ্যা দিয়ে একদমে চলে এসেছি চা করতে। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, কিছু করার নেই, সারাদিন কাজের ব্যস্ত আর ঘরের কাজ। আর দেখুন, আমাদের খাওয়া দাওয়া রাত্রে একদমে নিয়ে চলে এসেছি। এই যে সব রকমের একদমের সঙ্গে নিয়ে এসেছি। সবাই ভালো থাকুন।